নমস্কার, শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আরও একটা ইনফরমেশান, আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশান, সেটা হলো বহু প্রতীক্ষিত একটা নোটিফিকেশান, পিএসসি মিসলেনিয়াসের নোটিফিকেশান, সেটা ডিটেল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। আমরা 1 আগস্ট আন্দোলন গেছিলাম, সেদিন বলে দিয়েছিল খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে। কিছুদিন আগে, জাস্ট এক সপ্তাহ মতো আগে, সেটা কিন্তু এক সপ্তাহের কাছাকাছি আগে কিন্তু পিএসসি বিভিন্ন নিউজ পেপারে পিএসসি কিন্তু বিভিন্ন নিউজ পেপারে তারা জানিয়ে দিয়েছিল যে নোটিফিকেশান, একটা শর্ট ইন্ডিকেটিভ নোটিফিকেশান পাবলিশ করেছিল এবং জানিয়ে দিয়েছিল যে ওয়েবসাইটে ডিটেল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চলে আসবে। তো সরি ফর দ্যাট। তো সেই নোটিফিকেশান কিন্তু খুব তাড়াতাড়ি সেই নোটিফিকেশান কিন্তু আজকে ওয়েবসাইটে চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, অফিসিয়াল নোটিফিকেশান অ্যাডভার্টাইজ নাম্বার 11/2023। Before applying for the post, candidates are required to register themselves through Commission's website wbpsc.government.in. Those who have already made enrollment through the same website earlier also need to register afresh. অর্থাৎ প্রত্যেককে কিন্তু আবার নতুন করে রেজিস্টার করতে হবে। যদি আপনি এর আগে WBCS এর ফর্ম ফিল আপ করে থাকেন তখন রেজিস্ট্রেশন করেছেন, আপনি ফুড এর ফর্ম ফিল আপ করেছেন তখন রেজিস্ট্রেশন করেছেন, তা সত্ত্বেও আপনাকে এবার মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ করার সময় আবার কিন্তু নতুন করে প্রত্যেককে রেজিস্টার করতে হবে। আর ফুড এসের ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনারা অনেক রকম ভুল ভ্রান্তি করেছিলেন। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করতেন যে এডিট উইন্ডো দেবে কি দেবে না। আমি প্রথমেই সেদিনই বলে দিয়েছিলাম যে এডিট উইন্ডো দেবে না, নোটিফিকেশানে লেখা ছিল। মিসলেনিয়াসের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস, যে এডিট উইন্ডো দেওয়া হবে না, বলছে দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো আফটার ক্লোজার অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন. The applicants are advised to verify details provided in the online application from very carefully. They are advised to identify incorrect entry if any of the edit the same. It may be noticed that the final submission button is clicked. The system will not allow editing of any other field. No request for any correction or changes could be entertained after submission of the application form. অর্থাৎ আপনারা যে ফাইনাল সাবমিশন, ফর্ম ফিল আপের সময় যখন ফাইনাল সাবমিশন করবেন, ফাইনাল সাবমিশন করার আগে কিন্তু সমস্ত ডিটেলগুলো খুব ভালো করে চেক করে নেবেন। একবার যদি আপনি ফাইনাল সাবমিশন করে দেন, তারপরে আপনার কোথাও কোনো ভুল থাকলে ফর্ম ফিল আপে, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা চেঞ্জ করা যাবে না, এডিট করা যাবে না। অর্থাৎ ফাইনাল সাবমিশন করার আগে অনেকবার করে আপনারা কিন্তু চেক করে নেবেন। Clear. Prior to clicking to final submission button, the applicants are therefore requested to show that all information furnished are correct and edit any field if required, and guidelines formed during filling up of the application should be followed continuously. তো গাইডলাইন মেনেই আপনাদের ফর্ম ফিল আপ করতে বলছে। যাই হোক, যেটা বলে দিলাম, ফুড এসে যেমন অনেকে ভুল করেছেন ফর্ম ফিল আপ করতে, এখানে যেন একদম ভুল করবেন না। The Public Service Commission West Bengal will hold miscellaneous service recruitment examination on the result of which recruitment is based on the post. অর্থাৎ আপনাদের মিসলেনিয়াসের আন্ডারে যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে এখানে প্রায় 19টা পোস্টের নাম দেওয়া রয়েছে। আপনারা এগুলো একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। আমি বলেও দিচ্ছি কিছু কিছু: অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট, প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, মিউনিসিপ্যাল ইউথ অফিসার, ব্লক ইউথ অফিসার, এছাড়া প্রচুর রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা। তো অনেকগুলো পোস্টে কিন্তু অনেকগুলো পোস্ট অনেক মেনি কাইন্ডস অফ পোস্টে কিন্তু নিয়োগ হয়, অনেকগুলো র্যাঙ্কে কিন্তু নিয়োগ হয় এটা। মেন আর সুইটেবল ফর দ্য পোস্ট অফ লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন এটসেট্রা, যাদের দিয়ে দিয়েছে এখানে ডিটেলসগুলো আপনারা দেখে নেবেন একটু পজ করে। আমি মেন ডিটেলসগুলোতে যাচ্ছি, নইলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আপনাদেরই বোরিং লাগবে। তো পে স্কেল এটা কী থাকে? পে স্কেল থাকে ফর দ্য পোস্ট অফ এসআই নোস, যেটা পোস্ট থাকে 1 to 11, দেখতে পাচ্ছেন 32,100 থেকে 82,900 পর্যন্ত, এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন স্যালারি, আপনারা এগুলো ডিটেলসে দেখতে পারবেন। ভ্যাকেন্সির কথা কিন্তু পিএসসি জানায়নি। এখানে বলছি দেখুন, ভ্যাকেন্সি, দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস উইল বি অ্যানাউন্স লেটার, অল অ্যাপয়েন্টমেন্টস উইল ইনিশিয়ালি বি মেড অন এ টেম্পোরারি বেসিস। অর্থাৎ ভ্যাকেন্সির কথা কিন্তু পিএসসি জানায়নি। এটা ডি প্রসেসে আমরা আশা করব জানিয়ে দেবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে WBCS বলুন বা মিসলেনিয়াস বলুন, এই ধরনের এক্সামগুলোতে সাধারণত ভ্যাকেন্সি কিন্তু জানানো হয় না আগে থেকে। আমরা রেজাল্ট বার হলে তখন জানতে পারি যে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে হয়তো সেই কারণেই জানায়নি, এবার জানাবে কিনা আমার জানা নেই।
আর একটা জিনিস, এই যে এই লাইনটা নিয়ে আপনারা অনেকেই বিধ্বস্ত হতে পারেন এই লাইনটা নিয়ে। অল অ্যাপয়েন্টমেন্টস উইল ইনিশিয়ালি বি মেড অন এ টেম্পোরারি বেসিস। এই যে ব্যাপারটা, মানে এই যে বলছে টেম্পোরারি, তাহলে কি এটা পার্মানেন্ট জব নয়? এই যে জিনিসটা, এটা কিন্তু পিএসসির ম্যাক্সিমাম এতে লেখা থাকে যে অল অ্যাপয়েন্টমেন্টস উইল বি ইনিশিয়ালি মেড অন টেম্পোরারি বেসিস, বাট সমস্তগুলোই পার্মানেন্ট হয়। তাই এটা এমন কোনো ভাবার আপনাদের দরকার নেই যেটা টেম্পোরারি নিয়োগ হচ্ছে, এটা পার্মানেন্টলি নিয়োগ হবে প্রত্যেকে। অ্যান্ড রিজার্ভেশন ক্রাইটেরিয়া যা যা রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন। কোয়ালিফিকেশানে যাই, মেন পয়েন্টগুলো আমরা বলে যাই। এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনাদের প্রত্যেকে গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েটের সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, আপনাদের কিন্তু বাংলায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেটস হুজ মাদার ট্যাং ইজ নেপালি, যাদের মাদার ট্যাং নেপালি বা মাতৃভাষা নেপালি, তাদের বাদ দিয়ে। 3 নম্বর পয়েন্ট কিন্তু আরও গুরুত্বপূর্ণ, দেখুন, নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেটস দোজ মাদার ট্যাং ইজ আদার দ্যান বেঙ্গলি, নেপালি at the time of personal test. Candidature of the candidates will be with average and poor performance in the said knowledge of Bengali test shall be liable to be cancelled. অর্থাৎ আপনাকে কিন্তু এবার মানে অন্য রাজ্যের যেসব পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, আমাদের বিভিন্ন স্টুডেন্টের মধ্যে একটা ক্ষোভ থাকে যে অন্য স্টেটের পরীক্ষার্থীরা সেখানে এমনিতে কম পোস্ট পার হচ্ছে, সেগুলো নিয়ে নিচ্ছে। তো এবার কিন্তু এই বেঙ্গলি প্রফিসিয়েন্সি টেস্ট বা রিড, রাইট অ্যান্ড স্পিক, এবিলিটি অফ রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, এটাকে কিন্তু খুব জোর দেওয়া হয়েছে। তো এই জিনিসটা একটা ভালো জিনিস বলা যায় আমাদের রাজ্যের ক্ষেত্রে, অন্য রাজ্যের স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা খারাপ জিনিস। রিল্যাক্সেশন অন এজ, কী বলছে, দ্য আপার এজ লিমিট রিল্যাক্সেবল বাই এসসি এসটি, এই যা যা রয়েছে এখানে। এসসিদের 5 বছরের ছাড় থাকে বয়স ঊর্ধ্ব সময়, ওবিসিদের থাকে সামথিং। হ্যাঁ, কী বলছে দেখুন, এজ আগে বলে নিই, নট বিলো 20 ইয়ার্স বাট নট মোর দ্যান 39 ইয়ার্স, অর্থাৎ আপনাকে 20 থেকে 39 বছরের মধ্যে হতে হবে আপনার বয়স। এবং ইয়ার্স অ্যাজ অন 1/1/2023, অর্থাৎ আপনাকে 1/1/2023 অনুযায়ী কিন্তু আপনাকে এজ ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ আপনার ডেট অফ বার্থ নট আর্লিয়ার দ্যান 2 জানুয়ারি 1984 অ্যান্ড নট লেটার দ্যান 1 জানুয়ারি 2003, অর্থাৎ আপনার জন্ম 2 জানুয়ারি 1984 আগে এবং 1 জানুয়ারি 2003 পরে হলে কিন্তু হবে না, এর মিডিলে কিন্তু আপনার এজ থাকতে হবে। এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন will be accepted. The age limits apply to all the candidates whether in গভর্নমেন্ট সার্ভিস or not. তো প্রত্যেকের জন্য এজ ক্যালকুলেট করা হবে, এক্স সার্ভিসম্যান সেটা সবার জন্যই ক্ষেত্রে এটা, এবং তার সঙ্গে সঙ্গে এক্স সার্ভিসম্যান হয়তো নয়, মানে যারা গভর্নমেন্ট সার্ভিসে রয়েছে তাদের কথা বলা হচ্ছে, এবং তার সাথে সাথে কিন্তু মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটের অনুযায়ী কিন্তু এজ ক্যালকুলেট হবে। রিজার্ভেশন ইন এজ আপনারা সবাই জানেন, এটা নতুন কিছু বলার নেই যে এসসি এসটিরা বয়সের ঊর্ধ্ব সময় 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড়, এবং এটা থাকে অবশ্যই। অ্যান্ড প্রভিশন অফ রিডিং দেন আপনাদের আর যা ইনফরমেশন গুরুত্বপূর্ণ রয়েছে বলে দিই। মোড অফ অ্যাপ্লিকেশন, অনলাইন সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন বাই দ্য সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড অ্যান্ড সাচ অ্যাপ্লিকেশন আর লায়াবল টু ক্যান্সেল, অর্থাৎ একজন একটার বেশি অ্যাপ্লিকেশন করলে কিন্তু সেটা ক্যান্সেল হতে পারে। আদার রিকুইরমেন্টস, আপনাদের আদার যে কোয়ালিফিকেশান সেখানে অবশ্যই আপনাদের সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। অ্যান্ড আপনাদের এক্সাম ফিস, আপনার অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছেন 160 টাকা। এসসি এসটি অ্যান্ড আর যারা আছে তাদের কিন্তু এক্সামটেড থাকে, তো তাদের এক্সামটেড থাকবে। ভিডিওটা অনেক লং হচ্ছে, আমি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো বলে যাচ্ছি, তারপর আমরা সিলেবাস নিয়ে এই ভিডিওতেই ডিসকাশন করবো। পেনাল্টি বলছে ডিডাকশন অফ 10% of full marks shall be made from the total marks secured by candidate in a particular paper if he or she discloses his or her identity by writing his name, roll number or by putting any identifying marks in the answer script of that paper. অর্থাৎ আপনি আপনার যে এক্সাম পেপারের নাম এটসেট্রা লিখে আসেন, যার জন্য আপনার আইডেন্টিটি ডিসক্লোজ হতে পারে, তাহলে কিন্তু আপনার 10% মার্কস কিন্তু ডিডাক্ট হবে। এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন, আশা করি আপনারা এক্সাম দেন এগুলো জানেন। অ্যান্ড
টাই ব্রেকিং প্রেফারেন্সেস কী রয়েছে, প্রিন্সিপালস কী রয়েছে, অর্থাৎ যদি দুজন ক্যান্ডিডেটের মধ্যে মার্কস ইকুয়াল হয়ে যায় ফাইনালি, তখন কী হবে, প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট উইথ হায়ার মার্কস ইন পার্সোনাল টেস্ট। যার বেশি মার্কস থাকবে পার্সোনাল টেস্টে তাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। ইফ দেয়ার ইজ স্টিল এ টাই, এবং তার মানে সব দিক দিয়েই যদি টাই হয়ে যায়, তখন প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট উইথ হায়ার এগ্রিগেটেড মার্কস of the two papers in which candidates obtain highest and second highest marks, and in case of for the tie highest marks obtained, এগুলো আপনার জানার দরকার নেই খুব একটা, obtained by a candidate in any paper will be given preferences, and there is still tie, preference will be given to the candidate with higher age. তো এই জিনিসগুলো একটু রয়েছে। deduction of marks, there shall be negative marking for each wrong answer to a multiple choice question which will also be printed in the top of the booklet, অর্থাৎ আপনাদের নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই রয়েছে এক্সামে। ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন, কোন ভাষায় আপনারা এক্সাম দিতে পারবেন, অ্যান্সার ইন অল দ্য পেপার্স এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ পেপার মে বি রিটেন ইন আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি আনলেস আদারওয়াইজ ডাইরেক্টেড অ্যাজ দিস রুলস অর দ্য ইন দ্য কোশ্চেন পেপার। অর্থাৎ আপনাদের ল্যাঙ্গুয়েজ পেপার বাদ দিয়ে আর যেগুলো আর যে পেপারগুলো রয়েছে সেগুলোতে আপনি বাংলা অথবা ইংলিশে, মেন্সের কথা বলছি, বাংলা অথবা ইংলিশে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারেন। লিস্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার, এক্সামিনেশন সেন্টারের লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। প্রায় সমস্ত জায়গায় প্রায় এক্সাম সেন্টার রয়েছে, 36টা এক্সাম সেন্টার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চিনসুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, এসেট্রা প্রচুর রয়েছে। আপনার বাড়ির কাছে কোনটা আপনি দেখে নেবেন। Result of the examination, the preliminary examination is meant to serve a screening test only for the purpose of the selection of the candidates for the final examination. The marks obtained by the candidates in preliminary examination will not be considered for final submission, final selection. Only those candidates who will be declared qualified at the preliminary examination in a year shall be eligible for admission to the এমএসআর ফাইনাল এক্সামিনেশন অফ দ্যাট ইয়ার। অর্থাৎ প্রিলিমস জাস্ট একটা স্ক্রিনিং টেস্ট, প্রিলিমসের মার্কস কিন্তু ক্যালকুলেট হবে না। মেন্স প্রিলিমসটা জাস্ট মেন্স কোয়ালিফাই করার জন্য, অর্থাৎ ফাইনাল এক্সামে বসার জন্য। দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য মার্কস অফটেন ইন ফাইনাল এক্সামিনেশন অ্যান্ড পার্সোনাল টেস্ট টুগেদার। আপনাদের ফাইনাল মেরিট লিস্ট বানানো হবে কিন্তু মেন্স এক্সামিনেশন, অর্থাৎ যে ফাইনাল এক্সামিনেশন এবং তার সঙ্গে সঙ্গে পার্সোনাল টেস্ট, এই দুটোর মার্কস কিন্তু যোগ করে কিন্তু আপনাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে। দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেটস কল ফর পার্সোনাল টেস্ট অ্যান্ড দোজ রিকমেন্ডেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি পাবলিশ। যাই হোক, আর ছেড়ে দিন, লং হয়ে যাচ্ছে ভিডিও। গুরুত্বপূর্ণ ডেট যেগুলো, ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে সেগুলো আমরা একটু দেখে নিই। আপনাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে কিন্তু কমেন্সমেন্ট অফ দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা শুরু হচ্ছে কিন্তু 5ই অক্টোবর 2023 থেকে। ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ যেদিন আমাদের ওয়ার্ল্ড কাপ শুরু সেদিন থেকেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আপনাদের। আর ক্লোজিং ডেট রয়েছে, ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা রয়েছে কিন্তু 2রা নভেম্বর 2023 আপ টু 3 PM, অর্থাৎ 3টে পর্যন্ত কিন্তু 2রা নভেম্বর। তো এর মাঝেই আর ডেটগুলো খুব বেশি দেখার দরকার নেই, এর মাঝেই আপনি ফর্ম ফিল আপ করবেন এবং চেষ্টা করবেন প্রথম 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে। ফর্ম নোটিফিকেশন অনেকদিন পরে আসছে, সো ইউ পিপল অল শুড হ্যাভ টু বি সিরিয়াস, ভেরি ভেরি সিরিয়াস। তো ফর্ম ফিল আপ যত তাড়াতাড়ি করবেন। এডিট উইন্ডো কিন্তু দেওয়া হবে না, আবারও কিন্তু পিএসসি বলে দিয়েছে এডিট উইন্ডো দেওয়া হবে না। এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে রাখুন। যদি কারো কোথাও ফর্ম ফিল আপে বা কোনো সমস্যা হয়, এই হেল্প ডেস্ক পিএসসির এখানে যোগাযোগ করতে পারেন। ফর ফার্দার ডিটেলস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স দ্য ক্যান্ডিডেটস মে কন্ট্যাক্ট দ্য ফলোয়িং নাম্বারস অন এনি ওয়ার্কিং ডে ফ্রম 11 AM to 4 PM। এই যে হেল্প ডেস্কের নাম্বার এবং পিএসসির ইমেল আইডি, এই দুটোতে কন্ট্যাক্ট করতে পারেন। সরি, এবার আমরা আর একটুই বাকি রয়েছে, আমাদের মেন জিনিসটাই দেখতে বাকি রয়েছে, সেটা হচ্ছে সিলেবাস অফ দ্য এক্সামিনেশন। তো আমরা সেটা দেখে নেব। মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023, অ্যাডভার্টাইজ নাম্বার 11/2023, স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন। কি বলছে, দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 3 সাকসেসিভ স্টেজেস। 3টে ধাপে আপনাদের পরীক্ষা হবে। প্রথম কি না, প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা থাকবে অবজেক্টিভ টাইপ, ফাইনাল এক্সামিনেশন যেটা হচ্ছে কনভেনশনাল টাইপ ও রিটেন অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ, এবং তার সঙ্গে সঙ্গে থাকবে পার্সোনালিটি টেস্ট তারপরে থাকবে। প্রিলিমিনারি এক্সামিনেশন কত নম্বরের? প্রিলিমিনারি এক্সামিনেশন 200 নম্বরের, ফাইনাল এক্সামিনেশন অর্থাৎ মেন এক্সামিনেশন 450 নম্বরের, এবং পার্সোনাল টেস্ট কিন্তু 100 নম্বরের। প্রিলিমিনারি এক্সামিনেশনে কী থাকছে সিলেবাস, প্রিলিমিনারি এক্সামিনেশনের ব্যাপারে কী বলা হচ্ছে দেখুন। দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অনলি অন পেপার containing 100 multiple choice objective type questions carrying 2 marks is on general studies. 2 marks is জেনারেলিস্ট, মানে আপনাদের 100টা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন 2 নম্বর করে থাকবে, তাই 200 নম্বরের পরীক্ষা।
তার মধ্যে জেনারেল স্টাডিজ থেকে থাকবে কিন্তু 150 নম্বর, অর্থাৎ জিকে আপনাদের 150 নম্বর থাকবে, অর্থাৎ 75টা কোশ্চেন থাকবে জিকে থেকে, 2 নম্বর করে হলে 150 নম্বর থাকবে। অ্যারিথমেটিক থাকবে কিন্তু 50 নম্বরে, অর্থাৎ 25টা অ্যারিথমেটিকের কোশ্চেন আসবে, 25 × 2 50, এবং আপনাদের সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। এবং দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি a screening test for selection of the candidates for admission to the final examination. The marks obtained by the candidates in preliminary examination will not be counted for the purpose of the determining the final merit list. অর্থাৎ এটা জাস্ট একটা স্ক্রিনিং টেস্ট হবে প্রিলিমস, এটাতে আপনি ফাইনাল এক্সামে বসার বা মেন্স এক্সামে বসার যোগ্যতা অর্জন করবেন, এটার মার্কস কিন্তু যোগ হবে না, আবারও বলে দিচ্ছে। ফাইনাল এক্সামিনেশন হবে 450 নম্বরে। ফাইনাল এক্সামে কী থাকবে? দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 3 পেপার্স, 3টে পেপারে আপনাদের এক্সাম হবে, অফ কনভেনশনাল টাইপ, মানে আপনাদের চিরাচরিত যে পরীক্ষার মাধ্যম বা যেটা ডেসক্রিপটিভ আমরা বলে জানি, সেই ডেসক্রিপটিভ মাধ্যমে কোশ্চেন থাকবে। 3টে পেপারের নাম কী কী? পেপার 1 থাকবে ইংলিশ, পেপার 2 থাকবে বেঙ্গলি, আর বেঙ্গলি ছাড়া অন্যান্য যাদের রয়েছে হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এটসেট্রা, এবং মানে আমরা ধরে নিই পেপার 1 ইংলিশ, পেপার 2 বেঙ্গলি, এবং পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, অর্থাৎ বেঙ্গলির একটা পেপার, ইংলিশের একটা পেপার, এবং জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের একটা পেপার। ফুল মার্কস অ্যান্ড টাইম ফর ইচ পেপার, দ্যাট ইজ পেপার 1 অ্যান্ড পেপার 2 উইল বি 150, হ্যাভিং এ ডিউরেশন অফ 1 hour 30 মিনিট, অর্থাৎ 150 নম্বরের পেপার 1 পেপার 2, 150 করে পেপার 1 এবং পেপার 2 থাকবে, এবং সেটা কিন্তু 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকবে। এবং ফুল মার্কস অফ দ্য পেপার 3 উইল বি 150 নম্বরে সেটাও থাকবে পেপার 3, এবং সেটা কিন্তু ফুল মার্কস অফ দ্য পেপার 3 উইল বি 150 মার্কস, সেটাও 150 নম্বরে থাকবে। তার মধ্যে 100 নম্বর থাকবে জেনারেল স্টাডিজ গ্রুপে, এবং 50 নম্বর থাকবে অ্যারিথমেটিক গ্রুপ বি, অর্থাৎ পেপার 1 ইংলিশ সেটা 150 নম্বর, পেপার 2 বেঙ্গলি সেটা 150 নম্বর, এবং পেপার 3 ক্ষেত্রে কী থাকছে? পেপার 3 ক্ষেত্রে থাকছে 150 নম্বর, তার মধ্যে জেনারেল স্টাডিজ থেকে থাকছে 100 নম্বর, এবং 50 নম্বর থাকছে আপনাদের অ্যারিথমেটিক থেকে। এবং দ্য টোটাল টাইম বিং 2 hours 30 minutes, এটা কিন্তু পেপার 3 জন্য 2 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। এবং অ্যান্সার অফ এ গ্রুপ এ জেনারেল স্টাডিজ পোর্শন শুড বি গিভেন ইন ইংলিশ অর ইন বেঙ্গলি or Nepali, and answer of group B arithmetic in English or Bengali, but all the answer are individual group must be in on and the same languages. অর্থাৎ আপনারা পেপার 3 যে দুটো পার্ট এ এবং পার্ট বি, পার্ট এতে থাকছে আপনাদের জেনারেল স্টাডিজ, পার্ট বিতে থাকছে ম্যাথ। তো এই পার্ট এতে যেটা সেটা কিন্তু আপনি লিখতে পারেন বেঙ্গলি, ইংলিশ অথবা নেপালিতে, এবং পার্ট 2 লিখতে পারেন, অর্থাৎ ম্যাথ করতে পারেন ইংলিশ এবং বেঙ্গলিতে। ম্যাথ করতে পারেন এই কারণে বলছি, কারণ কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথ আসছে এখানে, অর্থাৎ সেই স্কুলের লেভেলের মতো করে ম্যাথ করতে হয়। এবং অল দ্য আনসার্স ফর ইন্ডিভিজুয়াল গ্রুপ মাস্ট বি ইন অন ল্যাঙ্গুয়েজেস টু বি ইন অন অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রত্যেক গ্রুপের আনসার কিন্তু এক জায়গায় থাকা দরকার এবং একই ল্যাঙ্গুয়েজে থাকা দরকার। দ্য এক্সামিনেশন ফর অল দ্য 3 পেপার্স অন পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 3 উইল বি হেল্ড অন দ্য সেম ডে, অর্থাৎ একই দিনে কিন্তু আপনাদের এই 3টে পেপারের পরীক্ষা হবে, পেপার 1, পেপার 2 এবং পেপার 3। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু 3টে পেপারের পরীক্ষা কিন্তু একটাই দিনে হবে। এরপরে আসছে আমরা পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট কী বলছে? 100 নম্বরের কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে। A limited number of candidates selected merit-wise for the results of the final examination written will be called for the personality test, অর্থাৎ অল্প কয়েকজনকেই পার্সোনালিটি টেস্ট আসবে সেটা বলছে। এবং ফাইনাল মেরিট লিস্ট উইল বি prepared on the basis of the total marks obtained in the 3 papers of the final examination and obtained the personality, অর্থাৎ এই যে মেনে 3টে পেপার এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যে পার্সোনালিটি টেস্ট, এইটা মিলে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। সিলেবাস কী বলছে? সিলেবাস ফর দ্য এক্সামিনেশন জেনারেল স্টাডিজ প্রিলিমিনারি এবং ফাইনাল এক্সামিনেশনের সিলেবাস বলছে যে কোশ্চেন উইল বি সেট টু দ্য টেস্ট অফ জেনারেল নলেজ অফ এ ক্যান্ডিডেট ইন ডিফারেন্ট স্পিয়ার, অর্থাৎ জিএসের যে সিলেবাস থাকে সেটাই। এবং তার সঙ্গে সঙ্গে অ্যারিথমেটিক প্রিলিমিনারি অ্যান্ড ফাইনাল এক্সামিনেশনে কোশ্চেন উইল বি সেট অন দ্য বেসিস অফ দ্য সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক লেভেলের ম্যাথের কোশ্চেনগুলো আসবে, অ্যারিথমেটিকের কোশ্চেনগুলো আসবে, এবং জিএসের আপনারা জানেন জেনারেল স্টাডিজের যেমন সিলেবাস থাকে সেখানে হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, পলিটি থাকে, ইকোনমি থাকে, এটসেট্রা। পেপার 1 যেটা ইংলিশে কি সিলেবাস রয়েছে? ইংলিশের সিলেবাস রয়েছে কোশ্চেন মে বি আস্কড অন অল আর এনি অফ দ্য ফলোয়িং টপিক্স, এইগুলো থেকে অথবা সবগুলো থেকে অথবা যে কোনো একটা টপিক থেকে কিছু টপিক থেকে জিজ্ঞাসা করতে পারে। কী কী রয়েছে সেখানে? ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম এ পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাইড, অর্থাৎ ওখানে কিছু পয়েন্টস বা দেওয়া থাকবে, তার উপর ভিত্তি করে কিন্তু একটা রিপোর্ট লিখতে হতে পারে। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি অ্যাজ কেস মে বি টু ইংলিশ, তো এই ভাষাগুলো থেকে অর্থাৎ বাংলা থেকে ইংলিশে কিন্তু ট্রান্সলেট বা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট এগুলো দিতে পারে। কনসিডারিং ফর এ পোস্ট পেজ, অর্থাৎ সামারি অর্থাৎ প্রেসি লিখতে দিতে পারে আপনাদের।
এবং কারেক্ট ইউজ অফ ওয়ার্ড, কারেকশন অফ সেন্টেন্সেস, কমন ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস, অ্যান্টোনিমস এটসেট্রা কিন্তু দিতে পারে। বেঙ্গলির ক্ষেত্রে পেপার টু বেঙ্গলির ক্ষেত্রে সিলেবাস কি? সিলেবাস থাকবে ড্রাফটিং অফ রিপোর্ট ফ্রম দ্য পয়েন্টস মেটেরিয়াল সাপ্লাইড, অর্থাৎ সেই একই জিনিস আপনাকে কিছু পয়েন্ট দেবে, তার থেকে একটা রিপোর্ট লিখতে হবে, নিউজ পেপার রিপোর্ট, এবং তার সঙ্গে সঙ্গে ট্রান্সলেশন থাকবে, মানে ইংলিশ টু বেঙ্গলি, মানে মানে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, এরকম দুটো পেপারে কিন্তু থাকবে। কনসিডারিং অফ এ প্রোজ প্যাসেজ, অর্থাৎ এখানেও কিন্তু আপনাদের সামারি টাইপে কিছু দিতে পারে এবং বাংলা গ্রামার থাকতে পারে। পেপার 1 এবং পেপার 2 অফ দ্য ফাইনাল এক্সামিনেশন উইল বি অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন স্ট্যান্ডার্ড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ পেপার 1 পেপার 2 অর্থাৎ বাংলা এবং ইংলিশ এই দুটো পেপার কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমতুল্য স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেন হবে, এবং অ্যাসেসমেন্ট অফ দ্য এভলিউশন অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্টস ডান বাই দ্য কমিশন শ্যাল বি ফাইনাল অ্যান্ড দ্য কমিশন শ্যাল হ্যাভ দ্য ডিসক্রিপশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন এনি অর অল দ্য কোশ্চেন পেপার রিটেন এক্সামিনেশন ইন দ্য এগ্রিগেটেড। আর ওই আগে যেটা বলে দিয়েছিলাম, আপনার আইডেন্টিটি যদি কোনোভাবে আপনি নামটাম লিখে এক্সট্রা লিখে ডিসক্লোজ করে দেন, তাহলে কিন্তু 10% ডিডাকশন থাকবে মার্কসের। এই হচ্ছে ফুল নোটিফিকেশান। ভিডিওটি লং হলো, বেশ লং হয়েছে, 20 মিনিট হয়েছে, কিন্তু আমি একটাও পয়েন্ট মিস যাতে না হয় সেই জন্যই ভিডিওটি লং হয়েছে। আশা করবো আপনার প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনাদের আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, এবং প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।